উত্তর চব্বিশ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভার ১৯১ নম্বর পার্টের বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস। তার ৩ সন্তান, সব মিলিয়ে ৫ জনের পরিবার। এসআইআর এর ফর্ম আসার কথা ছিল ৫ জনের, কিন্তু বিএলও ৭ জনের ফর্ম নিয়ে তার বাড়িতে যায়। ফর্ম দেখে রবীন্দ্রনাথ জানতে পারেন তার ৫ সন্তান রাজু বিশ্বাস ও বিশু বিশ্বাস নামে দুজন তাকে বাবা দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেছে। হ্যাঁ, আমরা একটু বিরোধী থাকি তো সেই জন্য। এবার যখনই হবে তোমার ফোন নাম্বারটা আছে, ব্যবস্থা করতে এবার আমি ভাইয়ের কাছ থেকে আমার এমনি ফ্যামিলিতে ৫ জন মানুষ। আমার ফর্ম পেয়েছি ৭খানা। আচ্ছা, দুটো ফর্ম ওটা কোথা থেকে এসছে জানি না, যেটা আমার না, আমার ছেলে না, যে আমাকে মানে বাবা বলে ও ফর্ম দুটো ওখান থেকে এসছে। আচ্ছা। আচ্ছা, আমি ও ৫টা রেখে ও দুটো আবার বিএলের কাছে আমি ফেরত দিয়েছি। আপনার কয় ছেলে? আমার ৩ ছেলে। তাহলে ফর্ম এসছে ৫ ছেলের? না, 3 ছেলের আর আমাদের 2 জনের, পরিবারের 2 জনের। আর এক্সট্রা আরো 2 ছেলের এসছে? হ্যাঁ, আরও এক্সট্রা দুটো ছেলের এসছে। সে দুটো আপনি চেনেন? না, সে দুটোকে চিনি নি। কোথায় বাড়ি জানেন? না, ওদের বাড়িটা সঠিক আমি জানি না। আমার এসছে না, আমরা অপরিচিত লোক। আমার অপরিচিত লোক। অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, ওটা অভিযোগ জানিয়ে আমি ওই ফর্মটা আবার বিডিও থেকে এই যে বিএলআর কাছে সেখানে আবার ফেরত দিয়ে দিয়েছি। বিষয়টি জানতেই গাইঘাটা বিডিওর কাছে অভিযোগ দায়ের করে রাজু ও বিশুর নাম বাদ দেওয়ার দাবি করেছেন রবীন্দ্রনাথ বাবুর দাবি, তিনি রাজু ও বিশুকে চেনেন না, তাদের এলাকায় এই দুজনের বাড়িও না। তোমার আবার কাটটা। আমরা বারবারই এই অভিযোগটা করে আসছি যে আমরা এসআইআরের বিরোধিতা করছি না, কিন্তু এসআইআরের যে প্রক্রিয়া, সময়কাল, এটার আমরা বিরোধিতা করছি। আর এটা কিভাবে করছে, কিভাবে হয়েছে, এটা নির্বাচন কমিশন বলতে পারবে। আর তাছাড়া যেখানে ঘটনাটা ঘটেছে এখানকার এমএলএ বিজেপির, এবং যেখানকার আপনি গ্রামের কথা বললেন, আমি খবর নিয়ে দেখলাম সেখানে গ্রামের মেম্বারও বিজেপির। এরা ভালো করে বলতে পারবে যে কী কারণে হলো। আর যে ঘটনা ঘটছে এটা সম্পূর্ণ দায়ী ইলেকশন কমিশনকেই নিতে হবে। বাংলার মানুষ দেখছে এসআইআর কে নিয়ে কিভাবে এই তৃণমূল কংগ্রেস নির্লজ্জ বেহাইয়ার মতন ঘটা করে বিরোধিতা করেছিল, আর সেই বিরোধিতায় আসল চোররা ধরা পড়ছে। বাংলায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। থানার ওসি, আইসি, এসপি এবং বিডিও, এসডিও তৃণমূলের বি টিম হয়ে কাজ করে। তাদের মাধ্যম দিয়ে এবং তৃণমূল কংগ্রেসের সব দালালগুলো, ফড়েগুলো যারা এই বিডিওতে, পঞ্চায়েতে বসে থাকে, তারা বিভিন্ন সময়ে ডুপ্লিকেট মা বাবা সাজিয়ে এই ভোটগুলো করেছিল মানুষের অজান্তে। এবার এসআইআরে সেগুলো ধরা পড়ছে এবং দোষ অন্যর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার। এমন অভিযোগটা আমি পাইনি। যদি অভিযোগ এরকম পড়ে থাকে সেই অভিযোগটি এনকোয়ারি করে দেখা হবে। আর ডেটা এন্ট্রি মানে আমাদের ডিজিটাইজেশনের কাজ চলছে, সেখানেও দেখতে হবে কারা কি এন্ট্রি করেছে। যে তথ্য দিয়েছে সে তথ্য যদি ভুল দিয়ে থাকে সেটা বাদ দিয়ে আবার নতুন করে দেখে নেওয়া হবে সেটা।